আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাই ভালো থাকেন ইনশাআল্লাহ। চলেন না ভাই, আমরা ছোট 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 কিছু ভালো আমল করি। আমরা যখন কোথাও দিয়ে এই যাওয়া আসা করি বা কোথাও রওনা হই, তখন ডাইন পায়ের জুতা আগে পরি এবং ডান পায়ের জুতা আগে খুলি। দ্বিতীয় হলো, আমরা যখন সিঁড়ি দিয়ে উঠি, তখন উঠার সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার উঠতে উঠতে বলতে থাকি। এটা অনেক বড় একটা নেয়ামত। এবং নামার সময় যদি আমরা নামতে থাকি, তখন বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ২ বা ৩ বার যাই বলতে বলেন। যদি কোনো কাজ না থাকে বা মুখে কোনো কথা না থাকে, অন্য কেউ না থাকে, আপনি উঠতে উঠতে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামতে নামতে পড়েন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং এটাতে অনেক অনেক পয়দা, কিন্তু অনেক আমল। এগুলি আমরা ছোট ছোট আমলগুলো যদি আমরা কন্টিনিউ করি, তাহলে আসলে কিন্তু আমরা এই আমলগুলো অনেক বড় হয়ে যাবে। একদিন দেখবেন যে আপনার আমলের খাতা ভরে গেছে। তখন আল্লাহ পাক খুশি হয়ে আপনাকে কোনো ফেরেশতার সামনে কোনো জবাবদিহি করার জন্য কোনো পথ থাকবে না, পথ রাখবে না। তাই বলি, আমরা ছোট ছোট কিছু আমল করি না। একটু নামাজে পড়ি, নামাজ পড়ার সময় একটু বসি, সম্ভব হলে একটু আয়াতুল কুরসি পড়ি, বা একটু কমসে কম একটা কিন্তু জরুরি, নামাজের শেষ করে আপনি দুরূদ শরীফ অবশ্যই পড়বেন। কারণ দুরূদ শরীফ পড়লে আল্লাহ পাক অনেক খুশি হয়। কারণ ওনার বন্ধুর জন্য দুরূদটা পড়ছেন, অনেক খুশি হয় আল্লাহ পাক। যাক ভাই, আমরা নামাজ পড়ি এবং আমলগুলো করি, ছোটো ছোটো আমল করি, আমরা আমলগুলো অনেক বড় হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।